হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ রাজা। আজকে আমরা যেতে চলেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেই ঐতিহ্যবাহী দুর্গম চালন্দা গিরিপথে। তো আর কথা না বাড়িয়ে চলেন যাওয়া যাক। লেটস গো। আমরা মোট ৫৪ জন চবির কলাঝুপড়িতে ৯টা ২০ মিনিটে একত্রিত হই এবং সেই দুর্গম চালন্দার উদ্দেশ্যে রওনা হই। কলাঝুপড়ি থেকে চালন্দা পর্যন্ত এই দীর্ঘ পথটি একটি নালার কিনার বয়ে পায়ে হেঁটে যেতে হয়। যদিও গন্তব্যটা অনেক দূরের, তবে আমরা সংখ্যায় অনেকজন থাকায় বেশ এনজয় করতে করতেই গিয়েছিলাম পুরো রাস্তাটা। যেতে যেতে আমাদের নানা রকম বাধার সম্মুখীন হতে হয়, যেমন কোথাও ছিল আমাদের হাঁটু জল, কোথাও কোমর, আবার কোথাও ঘন জঙ্গল বেয়ে যেতে হয়েছিল। যেতে যেতে দেখা হয়েছিল পাহাড়িদের সাথে এবং আমরা জেনেছিলাম তাদের চাষাবাদ সম্পর্কে। আমরা যে নালাটি ধরে এগোচ্ছিলাম চালন্দার পথে, সেই নালাটির পানি ছিল অত্যন্ত ঠান্ডা। এখান থেকে চালন্দা পর্যন্ত এই বিস্তীর্ণ অঞ্চলটিতে তেমন কোনো মানব বসতি ছিল না, তাই এখানে বিপদের সংখ্যা থেকেই যায়। আর এখানে আসতে হলে কমপক্ষে 40 থেকে 50 জন মিলে আসা উচিত বলে আমি মনে করি। লোকমুখে শোনা যায় এখানে নাকি ডাকাতি হওয়ার সম্ভাবনা থাকে, তাই এখানে আসতে হলে অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে আসা উচিত। আর চালন্দার পথটা এতটাই দুর্গম যেখানে যে কোনো সময় আপনার হাত পা কেটে যেতে পারে, তাই আপনি আসলে এখানে অবশ্যই ডিটল বা স্যাভলন জাতীয় কিছু নিয়ে আসবেন। প্রায় 1 ঘন্টা হাঁটার পর অবশেষে আমরা চালন্দার কাছাকাছি এসে পৌঁছালাম। চালন্দার কাছাকাছি পৌঁছা মাত্র আমাদের মোবাইলের ডাটা নেটওয়ার্ক এবং সিম নেটওয়ার্ক দুটিই অফ হয়ে গেল। আসলে চালন্দা মানব বসতি থেকে এতটাই দূরে যে এখানে কোনো নেটওয়ার্ক পায় না। বলতে গেলে চালন্দা অঞ্চলটা আসলে পুরোটাই নেটওয়ার্কের বাইরে। এরপর শুরু হলো গিরিপথের রাস্তা, আর যেখানে পথ চলাটা ছিল আসলেই অনেক কষ্টকর। চালন্দা শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় 15 থেকে 20 মিনিটের মতো গিরিপথের রাস্তা। এই পুরোটা রাস্তা ছিল অনেক কঠিন। এর মাঝে আবার কোথাও ছিল কোমর জল, কোথাও হাঁটু জল, কোথাও গলা অবধি। বলতে গেলে চালন্দা একটা ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর জায়গা। আমি বলবো আপনি যদি প্রকৃতিপ্রেমী এবং অ্যাডভেঞ্চার প্রেমী হয়ে থাকেন তাহলে আপনার একবার হলেও চালন্দাতে যাওয়া উচিত। চালন্দা শেষে ফিরার পথে আবার 15 থেকে 20 তলা সমান উঁচু পাহাড়ে উঠতে হয়, যেখান থেকে নিচে তাকালেই কলিজা কেঁপে ওঠে। আজকের মতো বিদায়, ততদিনে ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।